আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা খাবার। এটার নাম হচ্ছে হুররা। হুররা মানে শুরুয়া, মানে ঝোল। এটা বরিশালের একটা আঞ্চলিক খাবার। খাইতে যে কতখানি মজা, যারা খাইছেন তারা তো জানেনই, যারা খান নাই একবার বানায় দেখেন। এই একটু ঠান্ডা ঠান্ডা দিনে চালের রুটি দিয়ে কিংবা যে কোনো রুটি পরোটা দিয়ে খাইতে অসাধারণ। তৈরি করা অনেক সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 চা চামচ মানে 3/4 চা চামচ, আধা চা চামচের একটু বেশি জিরার গুঁড়া আর আধা চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া, এই দুইটাকে একটু ভেজে নিব। আপনারা চাইলে আস্ত জিরা এবং আস্ত শুকনা মরিচ ভেজে তেলে তারপর গুঁড়া করে নিতে পারেন। তো আমার কাছে গুঁড়া আছে, গুঁড়াটা ভাজলেও হয়ে যাবে। একই জিনিস, একটা আগে গুঁড়া করা, একটা পরে গুঁড়া করা, অসুবিধা নাই কোনো। এই জিরাটা ভাজা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বাইর হলে আবার ধোঁয়া বের হচ্ছে, এগুলোকে আমি এর থেকে এখন উঠায় নিব। হয়ে গেল আমার জিরা আর মরিচ তেলে ভেজে নেওয়া। আমি একটা কড়াইয়ে সিকি কাপ, কোয়ার্টার কাপ তেল গরম করে এর মধ্যে 2টা তেজপাতা, 3টা এলাচি আমি একটু গুঁড়া টুড়া করে রাখছি, পিঠায় পাটায় চ্যাপটা করে রাখছি যাতে বিচিগুলো ভাঙ্গা অবস্থা থাকে, তাহলে অল্প এলাচিতে বেশি ফ্লেভার পাওয়া যায়, আর দাঁতে নিচে পড়লে অসুবিধা হয় না। আর 3-4 টুকরা দারচিনি, এগুলোকে একটু নাড়াচাড়া করে নিব কয়েক সেকেন্ড। এই আধা মিনিটেরও কম সময় নাড়াচাড়া করে এর মধ্যে আমি আধা কাপ পেঁয়াজ কুচি করা ওগুলা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলাকে একটু ভেজে নিব। আমি কিন্তু এখন মাঝারি আঁচের থেকে ভাজতেছি, মাঝারি আঁচে ভাজতেছি আর কি। আঁচটা আরেকটু কমায় দিই, পেঁয়াজগুলো লাল হয়ে পুড়ে না একটু বাদ, মানে গোলাপি গোলাপি হইলেই হবে আর কি। মাঝারি থেকে একটু নিচে দিয়ে দিলাম আঁচটাকে। পেঁয়াজটাকে 1.5-2 মিনিট ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, 4-5টা কাঁচামরিচ আমি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এই আধা মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব। ভাজা ভাজা হইলে মরিচের ফ্লেভারটা ভালো আসে। এই আধা মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে 6-7টা চিংড়ি আমি একদম কুচি করে নিয়েছি। বড় চিংড়ি দিতে পারেন, ছোট চিংড়ি, যে কোনো ধরনের চিংড়ি একদম ছোট ছোট কুচি করে নেওয়া। ওইটা চিংড়ি হইলেই হইলো আর কি, বড় ছোট বলে কোনো কথা না, একদম কুচি করে নিতে হবে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এই মিনিট খানেকের মধ্যেই চিংড়িগুলোর রংটা বদলায় গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আছে দেখি চিংড়িগুলো একসাথে আছে, আমি একটু ছাড়ায় দিই। সিকি কাপ আর কোয়ার্টার কাপ চিংড়ি বাটা, মাথা টাথা বাদ দিয়ে চিংড়ি মাছ বেটে নিছি, ওইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইটা দিয়ে সাথে এখন একটু ভেজে নিতে হবে। দেখেন চিংড়ি থেকে অল্প একটু পানি ছাড়ছে, এই পানিটা একটু শুকানো পর্যন্ত এটাকে ভেজে নিলেই হবে। মিনিট 2 ভেজে পানিটা একটু কমে গেলে, শুকায় গেলে, কিছুটা শুকায় গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে এইটাকে একটু ভেজে নেব, আদা রসুনের পানিটা চলে যাওয়া পর্যন্ত। আমার জাল দেখেই বুঝতেছেন ছিটতেছে না, এটা আমি মিডিয়ামেরও একটু নিচে জালে এটা ভাজতেছি, যাতে ধীরে ধীরে ভাজা হয়, সব কিছু পুড়ে না যায়। এই মিনিট 1.5-এর মধ্যে আদা রসুনের পানিটা শুকায় গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ নারিকেল বাটা। আধা কাপও দেওয়া যায়, বেশিও দেওয়া যায়, কমও দেওয়া যায়, কোনো ব্যাপার না। আমার কাছে যেটুকু ছিল সেই অনুযায়ী আমি দিচ্ছি, সরকারি কোনো আইন নাই। এটা দিয়ে একটু ভেজে নিব এর সাথে। এই মিনিট 3-4 ভেজে নারিকেলের পানিটা শুকায় গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ বাদাম বাটা। আমি চীনা বাদাম বাটা দিছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। বাদাম বাটাটা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। 3-4 মিনিট ভেজে পানিটা শুকায় গেলে, তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিচ্ছি এখন স্বাদ মতো 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আমি একটু কম দিলাম, এই 2 বারে দেই, হ্যাঁ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে নিই, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এই আধা মিনিটের মতো ভাজলেই হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। যদি নারকেলের দুধ না থাকে তাহলে পানিও দিতে পারেন, নারকেলের দুধটা দিলে খুব ভালো হয় জিনিসটা, বেশ একটা ক্রিমি টেক্সচার আসে, খাইতে খুব মজা লাগে। আর সাধারণত গ্রাম দেশের রান্না, এটা বরিশালের গ্রাম দেশে যে নারকেলটা আমি দিলাম সেই নারকেলটাই ওরা আগে দুধটা করে ছাবাটা দিয়ে দেয়, তারপর দুধটা আলাদা পরে দিয়ে দেয়। তা আমি এখানে টিনের নারকেলের দুধ দিলাম,
ওটা সস্তা, ঝামেলা কম হয়। এখন এই দুধটাকে দিয়ে এর সাথে মিলায় আমি একটু ভুনে নিব এটাকে 3-4 মিনিট। 4-5 মিনিট ভুনে দেখেন তেল, এটা প্রচুর তেল ছেড়ে দেয়, তেল দেখতেই পাচ্ছেন, কারণ নারিকেল যে দুধ দেওয়া হয়েছে, নারিকেলের তেল সব মিলায় ছাড়তে থাকে, চিংড়ি মাছের তেল মেল সব কিছু মিলায়। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, আমি যতদূর প্রয়োজন। ঝোল, এটা ঝোল হয় একটু। যেহেতু হুররা মানে শুরুয়া, পছন্দ মতো ঝোল দিয়ে দিব। আরেকটা জিনিস আমি দেই নাই, সেটা এখন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখন মিশাই। টেস্টটা একটু দেখি। হ্যাঁ, লবণ ঠিক আছে। এখন এটাকে একটু জাল দিয়ে ফুটাই নিব, 3-4 মিনিট জাল দিব। এই মাঝারি আছেই আমি জাল দিব, মাঝারি থেকে একটু নিচে। 6-7 মিনিট জাল দিলাম, হয়ে গেছে জিনিসটা। এখন আমি এর মধ্যে এই যে জিরা আর মরিচের গুঁড়াটা করে রাখছি, মানে তেলে রাখছি, ওটা দিয়ে দিব এর মধ্যে। এটা ভালো করে একটু মিশাই দিই, মিনিট খানেক জাল দিই, তাহলেই হয়ে যাবে। জিরার ফ্লেভারটা চলে আসলেই হয়ে গেল। দেখেন বেশ ঘন হয়ে উঠছে, স্যুপের মতো অনেকটা। একটু ঢেকেই জাল দিই। 1 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে দিই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার হুররা। চালের রুটি দিয়ে খাইতে অসাধারণ, না হলে নর্মাল রুটি দিয়েও খেয়ে ফেলা যায়। আপনাদের আমি একটা বাটির মধ্যে উঠে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বরিশালের হুররা মানে শুরুয়া মানে ঝোল। অনেকেই দেখছি এটা শুকনা করে রান্না করেন, শুকনা করে এটা রান্না করা হয় না। এটার নাম হচ্ছে হুররা মানে ঝোল। বরিশালের আঞ্চলিক ভাষায় হুররাই বলে। সাধারণত এটা চালের রুটি দিয়ে খাওয়া হয়, একটু ঠান্ডা ঠান্ডা শীতকালে আমরা যখন সকালবেলা চালের রুটি বানাই আর কি। কিন্তু এমনি রুটি পরোটা দিয়েও খাইতেও অসাধারণ, এমনকি নান রুটি দিয়ে খাইতেও। আর এর মধ্যে যে আমি চিংড়ি মাছ দিলাম, এটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়ায় কমায় দিতে পারবেন। এটা কোনো তেমন কিছু নাই যে একদম এতটুকু এইভাবেই দিতে হবে, কিন্তু একটু বাটা চিংড়ি দিতে হয় এবং একটু কুচানো চিংড়ি দিতে হয়। আর এতে নারিকেল বাটাও লাগে, নারিকেল দুধও লাগে। কারো নারিকেল দুধ না থাকলে স্কিপ করে যাইতে পারেন, পানি দিয়েও চালায় দেওয়া যায়। আর এটা খাইতে যে মজা, সত্যিকার অর্থে এটা আঙ্গুল চেটে খাবার মতো একটা খাবার। একবার বানান তাইলেই বুঝবেন, বাচ্চা বড় সবাই তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।